বন্ধুরা, যদি মানুষ বুঝায় যদি মানুষ বুঝায় তাহলে হবে দীর্ঘইকার, তাহলে হবে দীর্ঘইকার হবে। আর যদি বস্তু বুঝায়, বস্তু যদি বুঝায় তাহলে হবে রস্বীকার হবে। তাহলে আমরা দেখি উদাহরণের আমরা দেখতে পাবো যে ধূমপায়ী, ধূমপায়ী শব্দটা কিন্তু মানুষকেই বোঝাচ্ছে, সুতরাং এটা কিন্তু একদম সঠিক। আর এটা ভুল। গীতাঞ্জলি, গীতাঞ্জলি শব্দটা কিন্তু কোনো মানুষকে বোঝাচ্ছে না, কোনো গ্রন্থের নাম বোঝাচ্ছে, সুতরাং বস্তুর নামে কি হয়, রস্বীকার হয়, তাহলে এটা কিন্তু ভুল। আর তাহলে এটা কিন্তু সঠিক। সহকারী, সহকারী শব্দটি দ্বারা কিন্তু মানুষকে বোঝায়, সুতরাং মানুষ বোঝালে কি হবে, দীর্ঘইকার হবে, তাহলে এটা কিন্তু ভুল। আর এটা দীর্ঘইকার আছে, এটা হলো সঠিক। তেমনি মানবী, মানবী শব্দটি দ্বারা কিন্তু মানুষ বোঝায়, সুতরাং দীর্ঘইকার আছে, এটা সঠিক। আর এটা তাহলে কিন্তু ভুল। এরকমভাবে সন্ন্যাসী শব্দটি দ্বারা কিন্তু মানুষকেই বোঝায়, সুতরাং সন্ন্যাসী শব্দটি কিন্তু দীর্ঘইকার হবে, এটা সঠিক আর এটা ভুল। তেমনিভাবে মেধাবী, মেধাবী শব্দটি দ্বারা কিন্তু মানুষকে বোঝায়, সুতরাং দীর্ঘইকার, এটা সঠিক আর এটা ভুল। এরকমভাবে জ্ঞানী শব্দটি দ্বারা কিন্তু মানুষকেই বোঝায়, সুতরাং এটা দীর্ঘইকার, এটা সঠিক আর এটা ভুল। তেমনিভাবে শ্রেণী শব্দটি কিন্তু এখানে মানুষকে বোঝাচ্ছে না, এটি একটি বস্তুবাচক শব্দ বোঝায়, সুতরাং এটি কিন্তু বস্তুবাচক হলেই কিন্তু রস্বইকার হবে, এটা দীর্ঘইকার আছে, এটা ভুল। আর রস্বইকার আছে, এটা সঠিক। ধন্যবাদ।